হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন আমরা রয়েছি কবি নজরুল মেট্রো স্টেশনে। এইখান থেকে আজকে আমরা যাব কলকাতার সবথেকে বড় বিপত্তারিণী মন্দির, বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আজকে 4ঠা শ্রাবণ 1433, ইংরাজির 21শে জুলাই 2026, মঙ্গলবার, শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত। বিপত্তারিণী ব্রত উৎসব উপলক্ষে এইখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। সকালে এখানে প্রচণ্ড ভিড় ছিল, এখন দুপুর হয়ে এসেছে, এখন ভিড়টা অনেকটাই কম। প্রচুর দোকানপাট বসেছে এইখানে, নানা রকমের ফলের দোকান, হাতে যেসব তাগা বাঁধা হয়, লাল সুতোর তাগা এখানে বিক্রি হচ্ছে দুব্য দিয়ে। প্রচুর দোকানপাট বসেছে, নানান রকমের ফল, নানান রকমের মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, শাখা পলা সব কিছুর দোকান বসেছে এখানে। প্রচুর রকমের নানা রকমের মিষ্টি এখানে দোকান দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর ভক্তেরা এখান থেকে কেনাকাটা করছেন। সামনেই রয়েছে বিপত্তারিণী মন্দির। ফুল, মালা, মিষ্টি, ফল, পূজার নানা রকম সামগ্রী ছাড়াও এখানে প্রচুর নানা রকম দোকানপাট বসেছে। প্রচুর খেলনা জিনিসপত্র, নানা রকম ব্যবহারের জিনিসপত্র, ছোট ছোট প্রচুর দোকানপাট বসেছে এখানে রাস্তার দুধারে। একটি মেলার মতো তৈরি হয়েছে এখানে। প্রচুর মানুষ এইখান থেকে, এইসব দোকান থেকে কেনাকাটা করছেন। বাচ্চাদের নানা রকমের খেলনা, নানা রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। রাস্তার দুধারে প্রচুর রকমের খাবারের জিনিসপত্রের দোকান রয়েছে। প্রচুর মানুষ এখান থেকে খাওয়া দাওয়া করছেন। নানা রকমের জল খাবার, চা, বিস্কুট, নানা রকমের কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব কিছু পাওয়া যাচ্ছে। ছোটোখাটো একটি মেলার মতো বসেছে, প্রচুর দোকানপাট রাস্তার দুধারে। এখন দুপুর 3টে বাজে, এখনও প্রচুর ভক্তেরা এখানে আসছেন পুজো দিতে এবং প্রচুর ভক্তেরা পুজো দিয়ে বাড়ি যাচ্ছেন। রাস্তার দুধারে প্রচুর ভিড়। এইবারে আপনাদের জানিয়ে দিই এই মন্দিরে কিভাবে আসবেন। এই মন্দিরে আসার জন্য সব থেকে ভালো উপায় হলো মেট্রো। মেট্রো করে আপনাদের চলে আসতে হবে কবি নজরুল মেট্রো স্টেশনে। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনারা দেখতে পাবেন এই অটো স্ট্যান্ডের সামনে আপনাদের বলতে হবে বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির। তাহলেই আপনাদের নিয়ে চলে আসবে এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরের একদম কাছেই। ভাড়া পড়বে মাথাপিছু 25 টাকা করে। এছাড়া আপনারা শিয়ালদহ থেকে ট্রেনে করে চলে আসতে পারেন সোনারপুর। সোনারপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো করে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। এছাড়া হাওড়া থেকে প্রচুর বাস রয়েছে, বাসে করে আপনারা চলে আসতে পারেন গড়িয়া বাজার অথবা গড়িয়াতে। এইখান থেকে আপনারা অটো করে চলে আসতে পারেন এই বিপত্তারিণী মন্দিরে। অটো আমাদের মেন রোডে নামিয়ে দিল। মেন রোড থেকে মিনিট 5 হাঁটা পথ এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির। এখনও প্রচণ্ড ভিড়। এখানে বাইরে প্রচুর দোকান রয়েছে জুতো রাখার। এখানে আপনারা জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। জুতো রাখার জন্য মাথাপিছু নেওয়া হচ্ছে 5 টাকা করে। এই মন্দির চত্বরটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এইখানে মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করেছি। চারিদিকে প্যান্ডেলের মতো তৈরি করা হয়েছে, বাঁশের প্যান্ডেল। প্রচুর বড় জায়গা, প্রচুর ভক্তরা যাতে একসাথে দাঁড়িয়ে এখানে পুজো দিতে পারেন সেই ব্যবস্থা রয়েছে। লাইনেরও ব্যবস্থা করা হয়েছে। এই অংশটায় মন্দিরে পুজো নেওয়া হচ্ছে আজকে। বিরাট বড় আকারের প্যান্ডেল তৈরি করা হয়েছে এইখানে। চারিদিকে মা বিপত্তারিণীর ছবি রয়েছে এবং এখানে ব্রাহ্মণ ঠাকুর রয়েছে পুজো নেবার জন্য। এইখানেই সবাই পুজো দিচ্ছেন, পুজো দেওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে। আমিও পুজো দিচ্ছি এইখানে। এখানে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি সব কিছুই দেওয়া হয়েছে। পুজো দেওয়া হয়ে গেল। এইখানে ব্রতকথা ও পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। এখন আপনাদের ব্রতকথা শোনাবো। এখান থেকে ফুল নিয়ে এইখানে মণ্ডপের নিচে ব্রতকথা শোনানো হচ্ছে এবং পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। অনেকটা ভিড় কম আছে, সকালের দিকে আরও বেশি ভিড় ছিল। তাও এখনও অনেক ভক্তেরাই এসেছেন পুজো দিতে। আমি রাজার মেয়ে, রাজার ঘরণী অনেক পশুর মাংস দেখেছি, কিন্তু গোমাংস কেমন কোনোদিন দেখিনি। তুই একমাত্র পারিস আমার এই ইচ্ছেটা পূরণ করতে। বুঝি সেই হলো সেই কথা।
এই রাজবাড়ির চারদিকে এত প্রহরীরা রয়েছে, দাস দাসী রয়েছে, তার মধ্যে গোমাংস আমি আনবো কেমন করে? যদি ধরা পড়ে যায় আমার প্রাণ তো যাবে, তোমাদের মান সম্মান নষ্ট হবে। তুমি এসব ইচ্ছে করো না, তোমার এইসব আবদার করো না। রানী নাছর বান্দা, না না, তুই আমাকে দেখা, আমার বড় সাপ, কোনোদিন দেখিনি। মুচি সই কি করে বললো, তোর কোনো চিন্তা নেই। রানী আবার বলে দিল, একটা নতুন পাত্র দিচ্ছি আমি, তাদের খানিকটা গোমাংস এনে একটা নতুন কাপড় দিচ্ছি, সেটা চাপা দিয়ে আমার ঘরে খাটের তলায় রেখে দিই, আমি সময় মতো দেখে ফেলে দেবো, তোর কোনো চিন্তা নেই। সত্যি সত্যি মুচি সই এখন সেই পাত্রে করে গোমাংস এনে রানীমার ঘরে খাটের তলায় রেখে দিয়ে চলে গেছে। রাজবাড়ি করে কথা, এক দাসীর নজরে পড়েছে রানীমার ঘরে খাটের তলায় কি যেন রাখা রয়েছে। সে মনে ভাবলো, আমরা দাসীবাদী মানুষ, ভালো মন্দ খেতে পাই না, রানীমার ঘরে খাটের তলায় নতুন পাত্রে আবার নতুন বস্ত্র ঢাকা দিয়ে রাখা, নিশ্চয়ই কোনো সুখাদ্য হবে। এই মনে সে চারদিকে তাকিয়ে দেখলো কেউ কোথাও আছে কিনা। কর্মচার অচিলায় উবু হয়ে বসে কর্মচারীকে গেল খাটের তলায় গিয়ে, যেই না ঢাকা দেওয়া কাপড়টা তুলেছে, একে খাবার তো নয়, গোমাংস। সে রেগে আগুন হয়ে গেল, তার লোক হয়েছিল ভালো মন্দ খাবার, পায়ে পেল না, গোমাংস থেকে সে সোজা ছুটে চলে গেল রাজ দরবারে, রাজার কাছে। রাজামশাই, রাজামশাই, ভীষণ বিপদ। কি যেন আপনার এই রাজ পরিবারের অমঙ্গলের জন্যে বা আপনার বদনাম করবার জন্যে, আপনাদের মান সম্মান নষ্ট করার জন্যে রানীমার ঘরে খাটের তলায় গোমাংস রেখে গেছে। রাজা বললেন, সে কি কথা? চারদিকে এত প্রহরী, কার এত সহজ হল, সন্ধান নাও, যে কাজ করেছে তার গরদান যাবে। এক প্রহরী ছুটে গিয়ে রানীমাকে খবরটা দিল। রানীমা বললেন, এই রে, আমার তো মহা ভুল হয়ে গেছে, কি করি? আমার শরীরের প্রাণ বাঁচাবাচি করে আমার শরীরের প্রাণ যাবে, আমাদের মান সম্মান নষ্ট হবে, কোনো উপায় না পেয়ে হঠাৎ তার মনে হলো যে দেবতারা বারবার বিপদে পড়ে মহাশক্তি মহামায়া স্মরণ নিয়ে বিপদ থেকে উদ্ধার পেয়েছে। তা আমিও দেখি না কেন সেই মহাশক্তির স্মরণ নিয়ে এই বিপদ থেকে উদ্ধার পারি কিনা, আমার মুচিশ্বরের প্রাণ বাঁচাতে পারি কিনা, আমাদের মান সম্মান, রাজ পরিবারের মান সম্মান রক্ষা করতে পারি কিনা। নত জানু হয়ে, করবস্ত্র হয়ে, করজোড়ে সেই মহাশক্তির উদ্দেশ্যে বলতে লাগলে, বিপদ তারিণী, তারিণী তারো মোরে, বিপদে পড়িয়া শিবে, ডাকি মা তোমারে, কি কব তোমারে মুক্তি, ওমা হল যায়া, বিপদে পড়েছি শিবে, রাখো মহামায়া। বিপদ তারিণী, তুমি মা শিব, করিব তোমার ব্রত যতকাল জীব। রানীর এই করুণ আবেদনে, প্রার্থনায় ভক্তবৎসলা করুণাময়ী জননী থাকতে না পেরে দৈববাণী হয়ে বললেন, রানী বিপদ কালে যে আমাকে স্মরণ করে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করি, তাই আমার এক নাম বিপদকারিণী চণ্ডী। তোর কোনো ভয় নেই, আমি গোমাংস ভরা পাত্র ফলে তুলে পূর্ণ করে দিলাম। রানীমা তখন কৃতজ্ঞ চিত্তে সেই মহাশক্তির উদ্দেশ্যে প্রণাম করছেন। এমন সময় রাজামশাই সেখানে উপস্থিত হয়ে বললেন, রানী রানী, গোমাংস কোথায় দেখাও আমাকে। রানীমা তখন সেই পাত্রটি সামনে ধরাতে রাজামশাই আরো রেগে গেলেন, আমি ফলে ফুলে পূর্ণ পাত্র দেখতে চাই না, আমি জানি তোমার ঘরে গোমাংস ভরা পাত্র আছে। রানী তখন বললেন, মহারাজ, এটি সেই পাত্র, আমার আবদার মেটাতে আমার অতিশয় এই পাত্রে করে গোমাংস কেমন, কি তার রূপ, কি তার রং আমি দেখবো। তার কাছে বায়না করেছিলাম, আবদার করেছিলাম, ও রেখে গেছিল, কিন্তু আপনার আদেশ শোনাতে আমি মহাশক্তি মহামায়ার স্মরণ দিলাম, তারই কৃপায় গোমাংস ভরা পাত্র ফলে ফুলে পূর্ণ হয়ে গেছে। আমি গোমাংস আপনাকে দেখাবো কেমন করে। রাজামশাই তখন নতজান হয়ে করজোড়ে সেই মহাশক্তির উদ্দেশ্যে বললেন, হর বল্লভে, হর মনোরমে, হর প্রিয়ে, হর জায়া, তোরে এত করুণা, ভক্তের মান রাখতে, ভক্তকে রক্ষা করতে
ভক্তের তাকে সাড়া দিয়ে অস্পৃশ্য গোমাংস মহাশক্তি হয়েও নিজের হাতে সরিয়ে ফলের তুলে পূর্ণ করবেন না। আমিও প্রতিজ্ঞা করছি, যতদিন বাঁচব ততদিন এই দিনটিতে পূর্ণ ফল আর ফুল দিয়ে তোর পুজো করবো, তোর ব্রত পালন করবো, আর তোর ব্রত প্রচার করাই হবে আমার বাকি জীবনে একমাত্র মহাব্রত। তাই সেই দিনটি প্রতিদিন আষাঢ়স্য শুক্লপক্ষ দ্বিতীয়ার পর এই ব্রত আচরিবে দশমীর ভিতর। দ্বিতীয়ায় রথ, দশমীতে উল্টোরা কবে করবে? পূর্ব দিনে নিরামিষ খাবে একবার, এই ব্রত করবে শুধু মঙ্গলবার। কেন? বিপত্তারিণী দুর্গা ব্রত দুদিন হয়। মা আমাদের গুরুদেব শ্রী শ্রী বাবা দুলালকে বলেছিলেন, আমি এখানে মা বিপত্তারিণী চণ্ডী রূপে রয়েছি, তাই আমার বার হলো মঙ্গলবার, চণ্ডীর বার। সেদিন ব্রত করতে গেলে কোনো ত্রুটি হলে আমি সন্তানদের সমস্ত অপরাধ ক্ষমা করি। কিন্তু শনিবার গ্রহ রাজার বার, তাই যদি প্রতি ত্রুটি হয় তাহলে তার কোনো রকম গ্রহ রাজার অভিশাপে কিছু হলেও হতে পারে। তুমি কাউকে কোনো শনিবার দিন ব্রত করার কথা বলো না। তাই আমাদের রাজপুত চণ্ডীবাড়ি এবং তার শাখা সংগঠনে সব জায়গায় মঙ্গলবার, দুটো রথের মাঝখানে মঙ্গলবারে ব্রত করা হয়। 13টা ফল, কেন? 12 মাসের 12টা ফল, 13 রকম নয়, 13টা ফল দিয়ে মাকে পুজো দাও, ফুল দিয়ে পুজো দাও। এবারে আপনারা অঞ্জলি দিন, বলুন দুর্গা। ব্রত কথা শোনা হয়ে গেছে এবং পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। এই ফুলটা নিয়ে এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। মূল মন্দিরটি রয়েছে দোতলায়, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওপরে উঠে মূল মন্দিরে বিপত্তারিণী ব্রতর যে পুষ্পাঞ্জলি হয়েছে সেই পুষ্পাঞ্জলির ফুলটা মায়ের সামনে দিতে হবে। এখন আমরা যাচ্ছি মূল মন্দিরে। এখানে যাওয়ার পথে প্রচুর বিগ্রহ রয়েছে, আপনাদের দর্শন করাচ্ছি। প্রথমেই রয়েছে গৌরনিতাইয়ের বিগ্রহ, বিরাট বড় বড় বিগ্রহ রয়েছে এখানে। তারপরে রয়েছে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, খুব সুন্দর এখানে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ রয়েছে। তারপরে এখানে রয়েছে রাম সীতার বিগ্রহ, রাম সীতা লক্ষ্মণ এবং বজরংবলীর বিগ্রহ রয়েছে এখানে। আপনারা দর্শন করুন এই বিগ্রহ। তারপরে এখানে রয়েছে শীতলা মাতার বিগ্রহ। এখানে শীতলা মাতার বিরাট বড় একটি বিগ্রহ রয়েছে। প্রচণ্ড ভিড় হয়েছে, এখন মানুষজন সব উপরে যাচ্ছেন দর্শন করতে। তারপরে রয়েছে মনসা মাতার বিগ্রহ, বিরাট বড় একটি মনসা মাতার বিগ্রহ রয়েছে এখানে। এখন মন্দিরের ওপরের অংশে প্রবেশ করেছি। বিরাট বড় একটি মন্দির, ওপরের অংশটাও প্রচুর বড়। এখানেও প্রচুর বড় বড় দেবদেবীর মূর্তি রয়েছে। প্রথমে রয়েছে গণেশ ঠাকুরের বিগ্রহ, সিদ্ধিদাতা গণেশ এবং জাম্বুমান। এখানে রয়েছে ভারতের যেসব বড় বড় সাধক রয়েছেন তাদের বিগ্রহ রয়েছে। জগৎবন্ধু, কবির, গুরু নানক, তুলসীদাস, বামাখ্যাপা, শ্রীরামকৃষ্ণ, বাবা দুলাল, লোকনাথ, তৈলঙ্গ স্বামী, ভোলাগিরি, বিবেকানন্দ, অরবিন্দ, রামপ্রসাদ এবং শ্যামাচরণ। এখানে ভারতের সাধকের যেসব কাহিনী রয়েছে সেই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এইখানে দুটি মূর্তি রয়েছে। এইখানে মন্দিরের প্রতিষ্ঠাতা পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব বাবা দুলাল, আর এইখানে রয়েছে পরমারাধ্যা শ্রী শ্রী গুরুমাতা শক্তি সাধনা দেবী। দুটি মূর্তি রয়েছে এইখানে। এখানে রয়েছে কৃষ্ণের 10 অবতারের মধ্যে একটি অবতার
নৃসিংহ অবতারের একটি খুব সুন্দর বিগ্রহ রয়েছে, নৃসিংহ অবতার, আর সামনে রয়েছে প্রহ্লাদ মহারাজ। এখন আরতি হচ্ছে মন্দিরে। এইখানে শ্রী শ্রী দুর্গা মাতার বিগ্রহ রয়েছে, বিরাট বড় একটি বিগ্রহ। দেবী দুর্গার একটি বিরাট বড় একটি মূর্তি রয়েছে এখানে। বিপত্তারিণী পুজো উপলক্ষে প্রচুর ভিড় হয়েছে এখানে, প্রচুর ভক্তেরা রয়েছেন এইখানে, এখানে দর্শন করছেন। নিচে পুজো দেওয়া হয়ে গেছে, এইখানে দর্শন হবে। তারপর ওইদিকে আরেকটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। প্রচণ্ড ভিড় হচ্ছে এই মন্দিরে। আর কিছুক্ষণ পর আরতি হবে। এখন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরের বিপত্তারিণী দেবীর মূর্তি। খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে মাতৃ প্রতিমা। পাশে রয়েছে একটি জগন্নাথ দেবের বিগ্রহ, তার পাশে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, আর রয়েছে দুটি কালী ঠাকুরের বিগ্রহ। খুব সুন্দর করে ফুল দিয়ে এবং প্রচুর অলংকার দিয়ে সাজানো হয়েছে মাতৃ প্রতিমা। খুব সুন্দর লাগছে দেখতে। সবাইকে বলছি আস্তে আস্তে আপনারা উঠে নিচে নেমে যান। আগে পরিষ্কার হবে, তারপরে এখানে আরতির জন্য বসবেন। আর যারা দাঁড়িয়ে আছেন আপনাদের বারবার বলতে, এখানে সামনেটা পুষ্পাঞ্জলির ফুল রাখা রয়েছে। এত ফুল আপনারা দেখতে পাচ্ছেন, সকাল থেকে প্রচুর ভক্তেরা এখানে পুষ্পাঞ্জলি দিয়েছেন। প্রচুর ফুল রয়েছে এখানে। সকল দিদিভাই দাদাভাইদের বলছি আস্তে আস্তে সবাই নিচে নামুন। আরতি শুরু হবে 10 মিনিট আগে 15 মিনিট আগে এসে সবাই বসবেন। নিচে নেমে যান। আচ্ছা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কি করতে? বললাম তো যে এই নিচে নামুন। যারা এখান থেকে আসছে তারা দর্শন করবে কি করে? আপনারা না বেরোলে এতবার বলতে এখানে দাঁড়িয়ে রয়েছে। ও দিদি নামুন না। আবার কি দেখবেন? দুপুর থেকে বিকেল হতে চলল, এখনো প্রচুর ভক্তেরা আসছেন মন্দিরে মাতৃ প্রতিমা দর্শন করতে এবং পুজো দিতে।
প্রচুর ভক্তের ভিড় এই মন্দিরে। আর কিছুক্ষণ পরে আরতি হবে। জয় জয় দেবী চণ্ডীর জয়, জয় দীপতারিণী চণ্ডীর জয়, জয় জয় দেবী চণ্ডীর জয়, ত্রিশূলধারিণী চণ্ডীর জয়, খড়গধারিণী জয় দেবী চণ্ডীর জয়, খড়গধারিণী চণ্ডীর জয়, বড়দানি জয় দেবী চণ্ডীর জয়, বড়দারিণী চণ্ডীর। আরতির পর মন্দির বন্ধ করা হলো। এখন আমরা বাইরে বেরিয়ে যাব। এখনও প্রচুর ভক্তের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর ভক্তেরা রয়েছেন এইখানে মন্দিরের মধ্যে। মন্দিরের পাশে একটি গুরুদেবের ঘর রয়েছে। এইখানে গুরুদেবের সব ব্যবহৃত জিনিসপত্র এখানে রাখা রয়েছে, খুব সুন্দর করে এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে। এখানে গুরুদেবের বসার চেয়ার, গুরুদেবের মূর্তি রয়েছে। এইখানে গুরুদেবের সব বাণী এখানে খুব সুন্দর করে চারিদিকে লেখা রয়েছে। এখানে পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব বাবা দুলাল এবং পরমারাধ্যা শ্রী শ্রী গুরু মাতা শক্তি সাধনা দেবী দুটি ছবি রয়েছে। এই হাঁড়িতে করে খিচুড়ি রান্না করে বাবা দুলাল ভক্তদের খাওয়াতেন। এখানে চেয়ারটি রাখা রয়েছে। এই চেয়ারে বসেই বাবা দুলাল ব্রত কথা বলতেন, বিপত্তারিণী চণ্ডী পুজোর ব্রত কথা। এই চৌকিতে বসিয়া চণ্ডীমাতা বালক দুলালের সহিত কথোপকথন করিতেন। এখানে গুরুদেব এবং গুরুমাতার ব্যবহৃত নানা রকমের জিনিসপত্র রয়েছে। বহুদিনের পুরানো জিনিসপত্র এখানে রাখা রয়েছে সংরক্ষিত করে। দর্শন করে এখন মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। এখানে বাইরে চরণামৃত দেওয়া হচ্ছে। পুজো দেওয়ার পর এইখান থেকে চরণামৃত খেলাম।
এখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের দোকান রয়েছে। পুজো দেওয়ার পর আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।